শীত মানেই নলেন গুড় দিয়ে পিঠে পায়েস খাওয়ার মরশুম। আর শীতকাল মানেই ক্রিসমাস আর নিউ ইয়ারের আগমন। আর ক্রিসমাসটা যেহেতু দোরগোড়ায় চলেই এসেছে, তাই ভাবলাম নলেন গুড় দিয়ে আজ বানাই টেস্টি টেস্টি ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক। তার জন্য সবার প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে, ফার্স্টেই নিয়ে নিতে হবে একটি মিক্সিং জার। এবার এই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ মতো চিনি। চিনিটা সম্পূর্ণ দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দেব ৪ থেকে ৫টা মতো এলাচ আর ১ ইঞ্চি মতো দারচিনি। এবার এই সব কিছু উপকরণ ভালো করে চিনির মধ্যে দিয়ে দেওয়ার পর এবার চিনিটিকে খুব ভালো করে ব্লেন্ড করে এক সাইডে রেখে দেব। দেখো, চিনিটা আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর এখানে নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোল। আমি কিন্তু এই কেকটি একদম এগলেস বানাবো, মানে কোনো রকম এখানে ডিমের ব্যবহার আমি করছি না। ফার্স্টেই দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা চিনিটা। এরপর আমি অ্যাড করব সম্পূর্ণ গুঁড়ো চিনিটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব হাফ কাপ মতো নলেন গুড়। নলেন গুড়টা দিয়ে দেওয়ার পর এবার গুঁড়ো চিনির সাথে গুড়টাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। মেশাতে মেশাতেই আমি এর মধ্যে অ্যাড করব হাফ কাপ মতো রিফাইন্ড অয়েল। এখানে কিন্তু সাদা তেলটা ব্যবহার করতে হবে। তেলটা দিয়ে দেওয়ার পর আবার খুব ভালো করে আমি এটিকে মিশিয়ে নেব। সম্পূর্ণটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব ১ কাপ মতো টক দই। টক দইটা দিয়ে আবারও আমি খুব ভালো করে চিনি, গুড় এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণটা এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব এবার ১ কাপ মতো ময়দা। এটিকে আমি চালনার সাহায্যে একটু একটু করে চেলে চেলে ব্যবহার করছি। সমস্ত ময়দাটা ভালোভাবে চালা হয়ে গেলে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে ময়দাগুলিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত ময়দা ভালোভাবে মেশানো হয়ে গেলে আবারও একটু ময়দা চালনিতে নিয়ে আবারও খুব ভালো করে এটিকে চেলে চেলে মিক্স করতে হবে। সমস্ত ময়দা চালা হয়ে গিয়েছে, এর মধ্যে কিন্তু আমি একটু বেকিং পাউডারও মিশিয়ে নিয়েছিলাম। তারপর সমস্ত ময়দাটিকে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত ময়দাটি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যখন ব্যাটারটি পুরো রেডি হয়ে যাবে এই পর্যায়ে টুটি ফুটি, বাদাম, কিশমিশ এইসব ফুটিগুলো কিন্তু আমি ময়দার সাথে আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। সেটা এবার এর মধ্যে অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি যেই মোল্ডে কেকটা বসাবো সেটি রেডি করে নেব। ফার্স্টেই দিয়ে দেবো সামান্য একটু পরিমাণের তেল। তেলটা ভালোভাবে হাতের সাহায্যে গ্রিস করে নিয়ে তার মধ্যেই সামান্য একটু ময়দা চিটিয়ে আমি কেক টিনটিকে রেডি করে নেব। তোমরা কিন্তু এখানে বাটার পেপারও ইউজ করতে পারো। সবসময় যেহেতু বাড়িতে বাটার পেপার থাকে না, তাই কিভাবে তোমরা কেক টিনটিকে রেডি করবে তাই আমি এইভাবে তোমাদের কেক টিনটিকে রেডি করে দেখালাম। কেক টিনের গায়ে সমস্ত ময়দা মাখিয়ে নেওয়ার পর এক্সট্রা ময়দাটা কিন্তু আমাদের ঝেড়ে ফেলে দিতে হবে। তারপর কেক টিনটি রেডি হয়ে গেলে সবশেষে ওই ব্যাটারটির মধ্যে আমি অ্যাড করব ১ টিস্পুন মতো এসেন্স। এখানে আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। এসেন্সটা দিয়ে আবার ভালো করে মিক্সচার করে নিলেই আমাদের কিন্তু ব্যাটার একদম রেডি। এবার এই যে আমি আগে থেকে ব্যাটারটি রেডি করে নিয়েছিলাম, এবার এই ব্যাটারটি আমি এর মধ্যে ট্রান্সফার করব। সমস্ত মিক্সচারটার কেক টিনে ট্রান্সফার করার পর এর মধ্যে কয়েকটা আমি টুটি ফুটি এবং ড্রাই ফ্রুটস রেখেছিলাম। এবার এই কেক টিনের মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব। সমস্তটা সুন্দর করে আমি দেখো সাজিয়ে নিয়েছি।
এবার এটিকে প্রিহিটেড ওভেনের মধ্যে ট্রান্সফার করব। দেখো আমি এখানে কড়াইটি ৫ মিনিট আগে প্রিহিটে বসিয়েছিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে কেকটা বসিয়ে আমি রেখে দেবো ৩০ মিনিটের মতো। ৩০ মিনিট পর আমি ঢাকনাটি খুলে চেক করে নেব কেকটা রেডি হয়েছে কিনা। দেখো কি সুন্দর কালার এসছে না কেকটার। এবার আমি এই কড়াই থেকে কেকটাকে নামিয়ে নেব। এইভাবে কিন্তু ক্রিসমাসে তোমরা বাড়িতে রেডি করে নিতে পারো টেস্টি টেস্টি ফ্রুট কেক। বাচ্চা থেকে বুড়ো সবারই এই কেকটা কিন্তু খুব পছন্দের। আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। সকলকে জানাই আমার তরফ থেকে মেরি ক্রিসমাস।